এই আর্থিক করে ঘটনায় আমরা জানাই ধিক্কার। আমরা চাই যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা যারা এগুলো করেছে তাদের সবারই হোক। এটা একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, এর পেছনে আরো অনেকে আছে, তাদেরকে আড়াল করা হচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, তাদেরকে শাস্তি এবং কঠোর শাস্তি হোক, যাতে দ্বিতীয়বার কখনো এরকম ঘটনা না ঘটে। আমরা মহিলারা আজকে গোটা পশ্চিমবাংলার কোথাও নিরাপদ নই। আমাদের নিরাপত্তার ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তাকে করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তা সত্ত্বেও এইরকম ঘটনা হওয়ার পরেও তিনি বিচার বিভাগীয় তদন্ত করছেন না। কেন মেয়েদের নিরাপত্তা এ রাজ্যে থাকবে না, এই প্রশ্ন আমরা তার কাছে রাখতে চাই। মুখ্যমন্ত্রী বলছেন দ্রুত শাস্তি চাই, তার একজন এমপি বলছেন যে একেবারে কি যেন এনকাউন্টার ডেথ করতে হবে। এই সমস্ত কথাগুলো আসলে ধামাচাপা দেওয়ার কথা। জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা অপরাধীদের শাস্তি চাই। এই নিরাপত্তাহীনতার দায় নিয়ে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত, তাদের সরে যাওয়া উচিত। যদি না সরে যান তাদেরকে অপসারিত করা উচিত। এটা জল জ্যান্ত মানুষ আমাদের মাঝ থেকে চলে গেল, তদন্ত করে তাকে আমরা ফেরত পাবো? মেয়ে বলে তার উপর যৌন নির্যাতন হবে? কি করে এরকম ঘটনা ঘটে? আজকে যদি আমি এখানে প্রধান পদে থাকতাম আর এইরকম ঘটনা বারংবার ঘটেছে, পার্ক স্ট্রিট কাণ্ডে ঘটেছে, কামদুনি কাণ্ডে ঘটেছে, পরপরার নাম করলে তালিকা অনেক বেশি। আমি বলতাম যে আমি ব্যর্থ, আমি পাচ্ছি না আমার দেশের ছেলে মেয়েদের বাঁচাতে। এই ঘটনা বেদনাদায়ক শুধু নয়, নিন্দাজনক, কিন্তু কর্মস্থলে মাঝরাতে কাজ করার সময় এই আক্রমণ অভাবনীয়। তাহলে নিরাপত্তা কর্মক্ষেত্রে নেই, এটা তো স্বীকার করতে হবে। এবং যেটা সরকারি হাসপাতালে সরকারের তো দায় আছে। প্রমাণ লোপাটের জন্য চেষ্টা হচ্ছে, অপরাধীকে আড়াল করবার জন্য চেষ্টা হচ্ছে। আমরা সেমিনার রুম ভাঙতে দেব না, সেমিনার রুম আমরা ভাঙতে দেব না। প্রমাণ লোপাটের চেষ্টা করছে সরকার, অপরাধীকে আড়াল করবার চেষ্টা করছে। আমরা হসপিটাল ভাঙচুর করতে আসিনি, আমাদের কাছে খবর গেছে কনস্ট্রাকশনের নামে সেমিনার হল ভাঙার চেষ্টা চলছে, তাই আমরা সেটা বন্ধ করতে এখানে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতে। পেন ডাউন চলছে, চলবে অনির্দিষ্টকালের জন্য পেন ডাউন চলছে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।